এই অঘরী সাধনার একটি অঙ্গ হল প্রেত সাধনা। বহু যুগ ধরে কৌতূহলী সাধারণ মানুষ অঘরী সাধুদের প্রেত সাধনা রহস্য নিয়ে জানবার চেষ্টা করেছে, কিন্তু সাধারণ জীবন থেকে দূরে থাকায় অঘরীদের প্রেত সাধনা নিয়ে তেমন কোনো তথ্য বাংলা ভাষায় ইউটিউবের কোনো ভিডিওতে তেমনভাবে পাওয়া যায় না। অঘরী সাধকদের প্রেত সাধনা নিয়ে হালকা কিছু তথ্যের বাইরে গিয়ে এই ভিডিওতে অজানা কিছু কাহিনী তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আপনি যদি অঘরী সাধুদের প্রেত সাধনা নিয়ে জানতে আগ্রহী হন, তবে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্যই রইল। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। জন্ম হলেই মৃত্যু হবে, আবার মৃত্যু হলেও জন্ম হবে, অতএব এই বিষয়ে শোক করা বৃথা। জন্মকে জানলে মৃত্যুকেও জানা দরকার, আবার মৃত্যুকে জানলে জন্মকেও জানতে হয়। আর মৃত্যুকে জানার সেরা স্থান হল শ্মশান। অঘরীদের মতে শ্মশানের চেয়ে পবিত্র স্থান আর হতে পারে না। মন্দিরে মানুষ দেবতার কাছে প্রার্থনা করতে যায়, কিন্তু পাবার বাসনা জানায়। শ্মশানে কিন্তু চাওয়া নেই, পাওয়া নেই, শুধু শূন্যতা, শোক, হাহাকার, কান্না। হাজার হাজার বছর ধরে শ্মশানের চিতায় কতই শবদেহ আহুতি দেওয়া হচ্ছে। কত রাজা, মহারাজা, জমিদার, সাধু, মহন্ত, জ্ঞানী, মূর্খ, ধনী, নির্ধনের শবদেহ ভস্মীভূত হয়ে চলেছে, তার শেষ নেই। শ্মশানের চিতার আগুন কখনো নেবে না। এক চিতার আগুন থেকে আর এক চিতায় আগুন জ্বালানো হয়। মহাকালের অগ্নিতে অনন্তকাল ধরে শবদেহ আহুতি দেওয়া হচ্ছে অবিরামভাবে। শীত, গ্রীষ্ম, বর্ষা, কোনো বিরাম নেই। শ্মশানের চিতার আগুন কখনো নেভে না। শ্মশান ভূমি প্রাণহীন দেহগুলিকে চিরকালের জন্য আশ্রয় দেয়। আর অঘোর ও অঘোরেশ্বরগণ তাদের পবিত্র হৃদয়ের আশাহত শোকগ্রস্ত জীবিত মানুষদের শান্তির আশ্রয় দেন। এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। শ্মশানের চিতা শবদেহ পোড়ায়, আর দুশ্চিন্তা জীবিতকে পোড়ায়। এর হাত থেকে মুনি, ঋষি, মানুষ, পশু কেউ রেহাই পায় না। অঘরী সাধকরা তাই শ্মশানে বাস করেন। শ্মশানে বাস করতে পারলে প্রথমে ঘৃণা দূর হবে। সবসময় মৃতদেহ, হাড়, কঙ্কাল, ছাই, নোংরা আবর্জনার মধ্যে বাস করলে ঘৃণা বোধও চলে যাবে। সাধক এমন পরিবেশে বাস করতে অভ্যস্ত হয়ে পড়বেন, তখন তার মন থেকে ভয় চলে যাবে। কোনো জিনিসকে খুব কাছ থেকে দেখলে আর ভয় করবে না। এইভাবেই মৃত্যুকে জানা যাবে, আর তখন সাধক মৃত্যুকেও ভয় পাবেন না। শ্মশানে স্বাধীনভাবে থাকা যায়, কোনো কিছুতেই ভয় থাকে না। এইভাবে সাধক অষ্টপাশ থেকে মুক্ত হতে পারে। সাধারণ মানুষ বিশেষ অবস্থায় শ্মশানে আসে সৎকার করার জন্য, আর শ্মশান থেকে এক প্রকার বৈরাগ্য নিয়ে সংসার সম্বন্ধে উদাসীনতার ভাব, যাকে শ্মশান বৈরাগ্য বলে। কিন্তু এই ভাব স্থায়ী হয় না, 2-4 দিন পরেই তা দূর হয়ে যায়। সংসারের প্রতি আসক্তি আবার ফিরে আসে। মহাকালী এই বৈরাগ্যকে ভুলিয়ে দেন, কিন্তু দীর্ঘকাল শ্মশানে বাস করলে তিনি সংসারকে চিরতরে ভুলে যান। সাধক স্ত্রী, পুত্র, পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন সব ভুলে যান। শুধু তার মনে থাকে যে তাকেও মরতে হবে। এইভাবেই বৈরাগ্য জন্মায়। এই বৈরাগ্য দান করেন একমাত্র পরমহেশ্বর মহাদেব। তার কাছে কোনো ভেদাভেদ নেই। রাজা, প্রজা, ধনী, নির্ধন, জ্ঞানী, মূর্খ, বৃদ্ধ, শিশু সবাই মহাকালের দরবারে সমান। যার যখন সময় হয় তখনই তাকে সংসার ছেড়ে শ্মশানে চলে আসতে হয়। এইভাবে মৃত্যু সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করতে করতে সাধক আসল বৈরাগ্যের ক্ষমতা অর্জন করেন। জীবনের প্রতি তার আর পিছু টান থাকে না। শ্মশানে বাস করলে এই অভিজ্ঞতা হয়। অঘরী সাধকদের কাছে শ্মশান তাই খুবই পবিত্র সাধন ভূমি। প্রেত সাধনার এখান থেকেই শুরু। অঘরী সাধকরা সব সাধনা করেন। বলা হয় যে সবের মাধ্যমে অঘরী শিবের সাধনা করেন। শুনতে সরল মনে হলেও সব সাধনা খুবই রহস্যপূর্ণ, কঠিন ও ভয়ঙ্কর সাধনা। ঘন কালো অমাবস্যা রাতে অঘরী সাধক শ্মশান ভূমিতে সব সাধনার আসন পাতেন। গভীর রাতে জগৎ নিদ্রামগ্ন,
শ্মশান ভূমিতে নিশাচর প্রাণীরা যখন শব্দ করে, প্রাণের শিহরণ জাগায়, তখন অঘরী তান্ত্রিক সব সাধনার জন্য প্রস্তুত হন। মৃতদেহের না আছে মন, না আছে অহংকার। মৃতদেহ কাউকে ভালোবাসে না, কাউকে ঘৃণাও করে না। তার কাছে সবাই সমান। সবের প্রিয় অপ্রিয় বলে কিছু নেই। সব দেহ তাই অঘরীদের প্রিয়। সব দেহকে প্রতীক করে অঘরীরা নিবৃত্তি সাধনা করেন। অতি ভয়ঙ্কর এই সাধনা। সাধারণ মানুষ সব দেহকে ভয় পায়, অপবিত্র, অসুচি ভাবে, একা একা শ্মশানে যায় না। ঈশ্বর সাধনার অতি কঠিন এই সব দেহ সাধনা। অন্ধকার রাত্রে অঘরী নিঃসঙ্গ একাকী সব সাধনা করেন। অঘরী নির্ভীক, সংকল্পকারী, যে কোনো কিছুকে ভয় পান না। উঁচু থেকে নিচু পর্যন্ত মনের সব স্তরকে নাশ করাই তার উদ্দেশ্য। অঘরী পরম শিবের কাছে কায়মনোবাক্যে নিজেকে সমর্পণ করেন। সব সাধনার অর্থ হল শ্মশানে সাধক স্বয়ং নিজের শরীরের অনুভূতিকে সবের মতো নিরাসক্ত করেন, নিজের উদ্দেশ্যকে মানসিক রূপে সাধনা করেন। কিন্তু সব সাধনার জন্য কি ধরনের মৃতদেহ প্রয়োজন? অঘরী যদি পুরুষ সাধক হন তবে স্ত্রী সবের প্রয়োজন, আর অঘরী যদি নারী হন তবে পুরুষ সব দরকার। তবে সব দেহ নির্বাচন করার সময় মনে রাখতে হবে যে কোন শ্রেণীর মৃতদেহ গ্রহণ করতে হবে। প্রচলিত প্রথা হল 5 বছরের কম বয়সের মৃত বাচ্চা, সর্পদংশনে মৃত ব্যক্তির দেহ, বা চণ্ডালের মৃতদেহ, বা কোনো দুর্ঘটনার মৃতদেহ সব হিসাবে গ্রহণ করা যেতে পারে। এমন দেহ চিতায় না পুড়িয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয়। প্রথমে জলে ডুবে গিয়ে আবার হালকা হয়ে জলে ভেসে উঠলে অঘরী তখন তাকে জল থেকে তুলে নিয়ে মন্ত্র দ্বারা জাগ্রত করেন। বিশেষ সময়কালে সব সাধনা অত্যন্ত মহত্বপূর্ণ হয়ে ওঠে। কৃষ্ণপক্ষের অমাবস্যা, শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি সব সাধনার জন্য বিশেষ মহত্বপূর্ণ। এর সঙ্গে যদি শনি বা মঙ্গলবার পড়ে তবে তো অতি উত্তম। শোনা যায় এই সব সাধনার সময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন রকম বাধা আসতে থাকে। একজন সিদ্ধ অঘরী জানেন কিভাবে সেসব বাধা দূর করতে হয়। তাই সব সাধনা শুরু করার আগে অঘরী সাধক শ্মশানের সব ভূত প্রেতেরা যাতে বাধা বিঘ্ন সৃষ্টি করতে না পারে তার জন্য ব্যবস্থা করেন। ফলে তারা সাধনার পথে কোনো বাধা ঘটাতে পারে না। এর জন্য আগুন জ্বালিয়ে রাখা ছাড়াও অঘোর মন্ত্র উচ্চারণ করতে হয় এবং কঞ্চি জাতীয় গাছপালা দিয়ে সাধনার স্থল ঘিরে রাখতে হয় যাতে প্রেতাত্মারা সেখানে প্রবেশ করতে না পারে। এরপর বিধি নিয়ম অনুযায়ী সব সাধনা শুরু করতে হয়। নির্দিষ্ট সব দেহকে স্নান করিয়ে কাপড় পরিয়ে মুছিয়ে দিতে হয়। তার অঙ্গে সুগন্ধি তেল মাখাতে হয়, লাল চন্দন দিয়ে লেপতে হয়। সব দেহের পেটের ওপর যন্ত্র তৈরি করে তার উপর বসে সাধক সাধনা শুরু করেন। সাধনার সময় অনবরত মন্ত্র জপ করতে হয়। সব সাধনার ফলে মৃতদেহ জ্যান্ত হয়ে ওঠে এবং সাধকের ইচ্ছা অনুযায়ী কাজ করে। সব দেহ যদি সাধকের ইচ্ছা অনুযায়ী কাজ না করে তবে ভয়ানক বিপদ ঘটতে পারে। অঘরী সাধক নিজেকে সুরক্ষিত রাখার জন্য গুরু, বটুক, ভৈরব, যোগিনী এবং শ্রী গণেশের আরাধনা করেন। এই সাধনায় ভৈরব ও ভৈরবীর সাধনাও করতে হয়। এছাড়াও সর্বদিকপালদেরও আরাধনা করতে হয়। সব সাধনায় বলিদান ও সুরাপানের বিধান আছে। সব দেহটিকে এসব ভোগ দেওয়া হয়। কিছু সময় পর দেখতে দেখতে এই সব ভোগ শেষ হয়ে যায়। সাধনা পূর্ণ হতে হতে মৃতদেহ কথা বলতে শুরু করে। সব সাধনা পূর্ণ হলে সাধক সিদ্ধি লাভ করে থাকেন। রাতের অন্ধকার থাকতে থাকতে মৃতদেহ চোখ মেলে তাকায় এবং তার দেহের নানা পরিবর্তনও লক্ষ্য করা যায়। কিন্তু এই সব ভয়ঙ্কর দৃশ্য দেখতে দেখতে সাধককে তার মূল লক্ষ্য থেকে কিছুতেই বিচ্যুত হওয়া চলে না। মন্ত্রোচ্চারণ যেন কখনোই একবারের জন্য থেমে না যায়, তবেই সাধনার পূর্ণ হয় এবং সিদ্ধি লাভ ঘটে। অঘোরপন্থী বা নাথপন্থী হওয়ার জন্য শ্মশানেই বসতে হবে এমন কোনো নিয়ম নেই। চিত্তকে কামনা বাসনা শূন্য করে শ্মশান করলেই হলো। যোগের মাধ্যমেও এই শক্তি অর্জন করা যায়। মূলত যোগটাই হলো বৈজ্ঞানিক ব্যাপার। অঘোর সাধনা অতি গোপনীয় ও রহস্যময় সাধনা। কেবলমাত্র গুরু শিষ্য পরম্পরায় এই সাধনা জানা যায়। একজন উপযুক্ত গুরুই তার যোগ্য শিষ্যকে অঘোর সাধনা সম্বন্ধে জ্ঞানদান করতে পারেন, কিন্তু কোনো লিখিত উপদেশ তার পক্ষে দেওয়া সম্ভব নয়। জীবনের এক বিশেষ স্তরে এসে
গুরু শিষ্যকে অঘোর সাধনার উপদেশ দিতে পারেন। অঘোর সাধককে একা একা থাকতে হয়, একাই তীর্থ পর্যটনে যেতে হয়। যখন কোনো আচার অনুষ্ঠান পালন করেন তখন সেখানে দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি একেবারেই নিষিদ্ধ। এই নিয়ম না মানলে অঘোর সাধক মুশকিলে পড়তে পারেন। সাধককে অতি সতর্ক থেকে অঘোর সাধনা বা সব সাধনা করতে হয়। অঘরীদের এক সাধারণ সাধনা হলো মুন্ড সাধনা। মুন্ড হলো মরার মাথার খুলি। তা মানুষের বা পশুর যে কোনো কারোর হতে পারে। মাথার খুলিটিকে সংস্কার করে ভালো করে কাপড়ে ঢাকা দিয়ে তার উপর বসে জপ তপ করতে হয়। কাজটা সরল মনে হলেও মোটেই তা নয়। কারণ সাধক কিছুকাল খুলির ওপর বসে জপ করলেও তার মনে সন্দেহ হতে পারে, আচ্ছা প্রেতাত্মা বলে কি সত্যি কিছু আছে? তখন যে প্রেতাত্মার খুলিতে বসে জপ করছে সে প্রেতাত্মা খেপে গিয়ে জ্বলন্ত কয়লা বা কাঠ দিয়ে সেই অঘরী সাধকের মাথায় আঘাত করতে পারে। তাতে মাথা ফেটে রক্তপাত পর্যন্ত ঘটতে পারে। তখন অবশ্য অঘরী সাধক প্রেতাত্মার অস্তিত্ব সম্বন্ধে সজাগ হয়ে যান। সাধনার সময় যাতে এরকম বিঘ্ন না আসতে পারে সেই জন্য আগাম কিছু ব্যবস্থা অঘরী সাধক গ্রহণ করেন। প্রথমে সাধক যে স্থানে বসে সাধনা করবেন সেই স্থানটিকে ঘিরে ফেলেন। একে বলে কিলানা। সাধক কোনো মতেই এই বেষ্টনীর বাইরে যান না, তাহলে অবশ্যই বিপদ ঘটবে। কিলানা মন্ত্র দ্বারা তৈরি এক শক্তিশালী অদৃশ্য বেষ্টনী। এর মধ্যে কোনো প্রেতাত্মা ঢুকে কোনো ক্ষতি করতে পারে না। এইভাবে আস্তে আস্তে সাধকের মনে নিজের প্রতি বিশ্বাস জাগে এবং তিনি আরও কঠিন সাধনার দিকে এগিয়ে যান। প্রেতাত্মাদের বশীভূত রাখতে হলে তাদের প্রলোভিত করতে হয় বা লোভ দেখাতে হয়। তারা সাধারণত যা ভালোবাসে তা দিতে হয়। কিলানা ও স্তম্ভনা দ্বারা কোনো এক জায়গায় প্রেতাত্মাদের আটকে রাখা হয়। কোনো বিশেষ সাধনা করতে হলে তার নিয়মগুলি